হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 বেশি ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও। যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাতে নতুন জয়েন হবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য সবাইকেই করতে হয়। তবে কিছু কিছু কষ্ট আছে যে কষ্টগুলো কাউকে বলা যায় না, কারোর সাথে শেয়ার করা যায় না, সেগুলা একদমই নিজের একান্ত ব্যাপার। আর কিছু কিছু কষ্ট আছে যেগুলা শেয়ার করা যায়, এতে অনেকেরই উপকারে আসে, আবার অনেকের জন্য ভালো, আর নিজেরও মনটা একটু হালকা হয়। তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সারাদিনের কাজকর্ম করলাম, রান্না বান্না করছি আর আপনাদের সাথে অল্প একটু ভিডিও শেয়ার করব সেটাই ভাবছিলাম, আর এখন সেটাই ভয়েস রেকর্ড করতে বসে গেছি। তো যেটা বলছিলাম, জীবনে যতই কষ্ট হোক, আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন, কোনোভাবেই আপনি ইউটিউবে কাজ করা বন্ধ করবেন না, কারণ কষ্ট সবারই হয়, সব কাজেই কিন্তু কষ্ট আছে। আপনি একটু খেতে গেলেও কিন্তু হাতটাকে নাড়াতে হবে, তারপর হচ্ছে খেতে হবে, তো সেটাও কিন্তু একটা কষ্টের কাজ। তো আপনি যদি হাত দিয়ে খেতে পারেন কষ্ট করে, আপনি কেন কাজ করতে পারবেন না? কোনো রকম না কোনো রকম করেই কিন্তু আপনাকে যদি ইউটিউবের কাজটা চালিয়ে যেতে পারেন, তাহলে জীবনে অনেক উপকারে আসবে। আর জীবনে এত এত মানুষের ভালোবাসা, এটা কিন্তু সকলের দ্বারা অর্জন করা সম্ভব হয় না। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন, সেটা যারা কাজ করে একমাত্র তারাই বুঝতে পারে এত 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 মানুষের ভালোবাসা, এত এত মানুষের সাপোর্ট আপনি অন্য কোনো কিছুতেই পাবেন না। যতদিন কাজ করবেন মানুষের ভালোবাসা পাবেন, মানুষের সাপোর্ট পাবেন। আর একটু সন্দেশ করেছিলাম, তারপর হচ্ছে আজকে ভাবছিলাম যে কি তৈরি করব, আরেকটা পিঠা যদি কিছু করি। তো আজকে হচ্ছে পুরি বানিয়ে নিয়েছি, একটু ডাল দিয়ে পুরি তৈরি করেছি আর সন্দেশ করেছি। তারপর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো সব কিছু চলবে, আমার ইউটিউবের কাজও চলবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, কষ্ট সব কিছুতেই কষ্ট। কষ্ট ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। জীবনে আপনি যদি ছোট্ট কিছু একটা পেতে চান, তাও আপনাকে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। আর সফলতা পেতে হলে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে মন মানসিকতা একদম ঠিক রাখতে হবে। আপনাকে সেটা মনের মধ্যে ভেদে দিতে হবে যে আমি ইউটিউবে কাজ করব, আমি জীবনে একদিন সফল হব। আপনার যতই টাকা পয়সা থাকুক, আপনি যত বড় ধনী ব্যক্তি থাকুন না কেন, আপনি যদি ইউটিউবে কাজ করেন, এত এত মানুষের ভালোবাসা পাবেন, এটা অন্য কিছুতে পাবেন না। সেই টাকা আপনাকে এত সম্মান দেবে না, সেই টাকা আপনাকে এত সাপোর্ট দেবে না। আপনি যতটুকু কষ্ট করুন ততটুকু ফলাফল কিন্তু একমাত্র এই ইউটিউব চ্যানেলটাতে পাবেন, যেটা আপনাকে অন্য কেউ এই স্বাদটা আর দিতে পারবে না, অন্য কোনো কিছুতে এই স্বাদ আপনি পাবেন না। এজন্যই বলি, সফলতা কিন্তু এমনি এমনি আসে না, কষ্টে করলেই কিন্তু সফলতা সম্ভব। তো সফল হতে হলে জীবনে অনেক কষ্ট করতে হবে। জীবনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে অনেক কিছু কিন্তু স্বপ্ন দেখতে হবে আপনাকে। আমি এতটুকু এগুতে হব, সেটা কিন্তু আপনাকে স্বপ্ন দেখতে হবে। আর মনের মধ্যে যদি স্বপ্ন লালন করতে পারেন, তাহলে জীবনে আপনি অনেক কিছুই পাওয়া সম্ভব। কারণ অনেক অনেক টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, তবে এক একটা জিনিসের স্বাদ এক এক রকম, সেটা আপনাকে বুঝতে হবে। সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার কাজের মর্যাদা বেড়ে যাবে, আপনার ভেতরের আগ্রহটা বেড়ে যাবে, আপনার কাজ করতেও ভালো লাগবে। আপনাকে বুঝতে হবে যে ইউটিউবে কাজ করলে জীবনে একটা সফল জায়গায় পৌঁছানো সম্ভব। আপনি যদি সঠিক পথে চলেন, সঠিক পথে কাজ করেন, অবশ্যই কষ্ট কষ্ট না করলে সফলতা অর্জন সম্ভব না। ইউটিউবে কাজ করা অনেক কষ্ট,
অনেক কষ্ট, যেটা আমিও বুঝি। তবে আমিও কাজ করি ইউটিউবে, আর অনেকেই হচ্ছে কাজ করা বন্ধ করে দেন। আমার ভিডিওটা আজকে তাদের জন্য, যারা ভাবেন ইউটিউবে এত কষ্ট করে কেন কাজ করব। আসলে আপনাদের জন্য। জীবনে যতই কষ্ট হোক, আপনার একটা চ্যানেল থাকলে আপনি ওটাতে কাজ করা বন্ধ করবেন না। আপনি যদি কিছু পেতে চান, ওইখান থেকে একটু স্বাদ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে। একটু কষ্ট হবে, জীবনের সব কিছুতেই কষ্ট। কষ্ট ছাড়া সফলতা অনেক বড় আকারে আপনি কি করে পাবেন? এজন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনার মন মানসিকতা ঠিক রাখতে হবে, কাজ করতে হবে। আমি আবারও বলি, জীবনে যতই কষ্ট হোক, স্বপ্নটা কিন্তু উকি দেবেই। আর আপনার যদি কাজ করতে আগ্রহ লেগে যায়, আপনি যদি ইউটিউব থেকে কিছু পেতে থাকেন, তখন কিন্তু আপনাকে কেউ আর নিরুৎসাহিত করবে না। অনেকেই বলে তুমি কাজ করবে ইউটিউবে, তুমি কি করতে পারো, কি করতে পারবে, সেটাই হচ্ছে কথা। আমি জীবনে কিছুই করতে পারিনি, কিছুই করতে পারবো না, কিন্তু আমি যখন পৃথিবীতে আসছিলাম তখনও আমি শূন্য অবস্থায় আসছিলাম। আমি কোনো কিছু নিয়ে আসিনি পৃথিবীতে। যা অর্জন, সব কিছুই কিন্তু অল্প অল্প করে আমাকে অর্জন করতে হয়েছে। এজন্যই কাজ করতে হবে। কিছু অর্জন করতে হলে, সফল হতে হলে নিজেকে অনেক চেষ্টা করতে হবে, এগিয়ে যেতে হলে নিজেকে অনেক চেষ্টা করতে হবে। তো ইউটিউব থেকে কিছু পেতে হলে আস্তে 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 কাজ করে আপনাকে এগোতে হবে। আপনি আজকে কাজ করতে পারছেন না, কালকে করেন। আজকে ভিডিও আপলোড করতে পারছেন না, কালকে করেন। এভাবে প্রতিদিন অল্প 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 করে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়, আপনাকে আগে থেকেই কিছু দিতে হবে। তারপর আপনি যখন ইউটিউব থেকে কিছু আশা করবেন, প্রতি মাসে যখন আপনার অল্প অল্প করে কিছু ইনকাম আসবে, দেখবেন আপনি ওই ইনকামের টাকা দিয়ে অল্প অল্প করে কিছু করতে পারছেন, তখন আপনার মনটাও ভালো হয়ে যাবে, কাজ করতেও ভালো লাগবে। তবে এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আস্তে আস্তে আপনি অল্প অল্প করে কাজ করেন, আপনার চ্যানেলটাকে আপনি গড়ে তুলেন। এই চ্যানেলটাকে গড়ে তুলতে হবে, অল্প অল্প করে কাজ করে 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 চ্যানেলটাকে গড়ে তুলতে হবে। যখন আপনার চ্যানেলটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, তখন আর আপনাকে পেছন দিকে তাকাতে হবে না। সবাই আপনাকে সাপোর্ট করবে, সবাই আপনাকে সাপোর্ট করবে। ফ্যামিলির মানুষ হোক আর সমাজের যে কোনো মানুষ হোক, সবাই আপনাকে সাপোর্ট করবে। তখন আপনার এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না। তখন আপনাকে কেউ নিয়ে হাসি ঠাট্টা করবে না, সেটাই কথা। আর এটা কিন্তু যারা ভাবতে পারে, যারা এই বিষয়টা নিয়ে একটু খুশি মনে কাজ করতে পারে, তারাই কিন্তু এগিয়ে যেতে পারে। মন খারাপ করার কিছুই নেই। আমরা জানি ইউটিউব থেকে প্রথম অবস্থায় কিছুই পাওয়া যায় না, একটা দুইটা ভিউ দিয়ে প্রথমে শুরু করতে হয়। তো সেটাই, আমারও কিন্তু একসময় একটা ভিউ আসতো, কিন্তু 5 লক্ষ 6 লক্ষ এখন আমার চ্যানেলে কোনো ব্যাপারই না। তো এটাই ভাবতে হবে সবাইকে। আস্তে 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 আপনার চ্যানেলে ভিউ আসবে, সাবস্ক্রাইব আসবে, সব কিছুই আসবে। আপনার চ্যানেলে অনেক টাকা আসবে। তো চ্যানেলটাকে দাঁড় করতে হবে, কষ্ট করতে হবে, কাজ করতে হবে। আপনার জীবনে যতই কষ্ট হোক, আপনাকে অনেক মানুষ সম্মান করবে না। আপনি ইউটিউবে কাজ করেন বলে আপনাকে সম্মান করবে না, আপনাকে নিয়ে মজা করবে। আপনি এই মজাটা একটু হজম করে নেবেন, কিন্তু সময় মতো জবাবটা দিয়ে দেবেন। আর যারা বলেন আমাকে দিয়ে কিছু হবে না, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করানোর সময় হয়ে আসছে, এদিকে আপনারা চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছেন। এই রকম মন মানসিকতাও অনেকেরই আছে। তো প্লিজ এরকম কেউ করবেন না। যতই কষ্ট হোক, কাজ করুন। কাজ করলে দেখবেন সফলতা ইনশাল্লাহ নিশ্চয়ই আসবে। চ্যানেলে ভিউজ আসছে না, ভিউজ ডাউন হয়ে গেছে, সাবস্ক্রাইবার হচ্ছে না, এসব নিয়ে চিন্তা না করে কন্টিনিউ কাজ করলে এমনিতেই চ্যানেলটা ঠিক হয়ে যাবে। আর অনেকেই ভাবতে পারে যে চ্যানেলে কাজ করে কি হবে, আমার লাইফের তো কোনো উপায় হবে না। আসলে সরকারি চাকরিটা যেরকম, ইউটিউব লাইফটা কিন্তু এইরকম। তো সেটা আপনাকে চিন্তা করে আপনাকে এগিয়ে যেতে হবে। যদিও আপনি চান যে সরকারি চাকরির মতো মান্থলি আমার একটা ইনকাম আসুক, তো সেটা আপনি চাইলে অবশ্যই আপনাকে বেশি বেশি কাজ করতে হবে। তো এই জন্যই বলি, ইউটিউবটা ছেড়ে না দিয়ে একটু কষ্ট করে হলেও কাজ করুন, মনটাকে একটু স্থির করুন, সান্ত্বনা দিন, কষ্ট করে কাজ করুন, দেখবেন এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। নিজের স্বপ্নকে লালন করুন মনের মধ্যে।
আপনার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে একসময় অনেক বড় কিছু পেতে হলে একসময় আপনি এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক সাফার করতে হবে জীবনে। সফলতা এসে উঁকি মারবে। এতক্ষণ আমি যে স্বপ্নের কথা বলছিলাম, আমার কাছে কিন্তু এই স্বপ্নটা এসে উঁকি মারে। এটাই হচ্ছে আমার আসল স্বপ্ন, গুগল অ্যাডসেন্স লেটার। এটা তৈরি করে নিতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, ফলটা কিন্তু অনেক মিষ্টি। তো সবাইকে বলবো, কাজ করুন, সফলতা অবশ্যই আসবে। একটু ধৈর্য ধরুন, অনেক ধৈর্য নিয়ে, অনেক কষ্ট নিয়ে কাজ করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। মনটাকে একদম মজবুত করে শক্ত করে কাজ করুন, দেখবেন ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত। আর এই রকম গুগল অ্যাডসেন্স লেটার অবশ্যই আপনার হাতেও থাকবে। এজন্য মনের মধ্যে স্বপ্নটাকে লালন করতে হবে। আমি যে ইউটিউবে কাজ করতে এসে কষ্ট করিনি সেটা না। একসময় আমার চ্যানেলে ভিউজ আসতো না, তারপর হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতাম, কেউ দেখতো না। তো সফলতা খুব সহজেই আসে না। অনেক ভিডিও আপলোড করেছি, অনেক কাজ করেছি, অনেক কষ্ট করতাম। ভিডিও আপলোড করতে গিয়ে আমার কান্না এসে যেত যে আমি কি করছি এটা, আমি কি কোনোদিন সফল হতে পারবো? কোনোদিন কি সফলতা আমি চোখে দেখবো? আমি কি কোনোদিন গুগল অ্যাডসেন্স লেটার পাবো? সেটা কি কখনো আমার হাতে আসবে? একসময় কান্না করতাম, একসময় ভাবতাম না আমি আর কাজই করব না, কাজ করা ছেড়ে দেব। তো অনেক কষ্ট করেছি, অনেক সময় ছোট ছোট ভিডিও আপলোড করেছি, অনেক সময় বড় ভিডিও আপলোড করেছি। প্রথম অবস্থায় অনেক কষ্ট করে নিজের মনকে সান্ত্বনা দিয়েছি যে আমাকে অল্প অল্প করে কাজ করতে হবে, অল্প অল্প করে আমি যা পারি, যেরকম করে পারি আমি অল্প অল্প করে স্কিপ নেব, আর ওইগুলাকে জমিয়ে তারপর ভিডিও তৈরি করব, আপলোড করব। তারপর এখনও পর্যন্ত ভিডিও তৈরি করছি, আপলোড করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউজ আসছে। যদিও আপনাদের কাছে অল্প ভিউজ বলে মনে হবে, 50টা 100টা ভিউজ, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা অনেক ভালো চলছে। হ্যাঁ, তো এরকম করে কাজ করলে ইনশাল্লাহ অল্প অল্প করে এগোতে পারবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করেছেন বলেই কিন্তু আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আমি সবসময় যেটা বলি, আপনি যে কাজই করুন না কেন, অল্প কিছু কাজ জানেন, করছেন, সেটাকে ভালোবেসে করুন, মনোযোগ দিয়ে একটু সুন্দর করে কাজটা করুন, দেখবেন সেটাই কিন্তু আপনার কাছে ফল হয়ে দেখা দেবে। সেই অল্প কাজ থেকেও কিন্তু আপনি অনেক ফল পাবেন। তো সেটা করতে কিন্তু আপনাকে আপনার মনটাকে শান্ত রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেক ধৈর্যের ব্যাপার, ইউটিউবে কাজ করা অনেক ধৈর্যের ব্যাপার। নিশ্চয়ই আমার কথায় আপনারা বুঝতে পারছেন, অনেক কষ্ট, অনেক ধৈর্য ধরতে হয় কাজ করতে হলে। আর যাদের বাচ্চা আছে তারা অবশ্যই আরও কষ্ট করছেন, যাদের ফ্যামিলি আছে ফ্যামিলিটাকে সামাল দিয়ে কাজ করতে হয়, যারা বাইরে কাজ করেন তাদের জন্য কষ্ট, সকলের জন্যই কষ্ট। মিডিয়াতে কাজ করা সহজ জিনিস না, আমরা অনেক কষ্ট করি, কষ্ট করে করে কাজ করি। তো সফলতার জন্যই কিন্তু কাজটুকু করা। তো যেভাবে সফল হই সেভাবে আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতে হবে, সেটাই। যত কষ্টই হোক ইউটিউবে কাজ করা ছাড়বেন না, আমি সবাইকে অনুরোধ করে বলছি ইউটিউবে কাজ করা ছাড়বেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।